বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, কিন্তু অনেকের হয়তো মন ভালো নেই, কারণ মব জাস্টিসের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি কাম্য নয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাউকে যখনই সন্দেহ হয় তখন তাকে পিটিয়ে হত্যা করা হয়। আর এফএইচ হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে আমরা যেটা দেখেছি, খুবই ভালো কাজ করেছে তারা। ছাত্রদের মধ্যে মানবিকতা আছে এবং যারা পিটিয়েছে তারা অত্যন্ত মানবিক। যে এই যে ভারসাম্যহীন ছেলে তোফাজ্জল হোসেন, তাকে কিন্তু খালি পেটে মরতে দেয়নি, খালি পেটে তারা মারেনি, তারা তাকে খাইয়েছে এবং তাদের ক্যান্টিনে নিয়ে তাকে ভাত খাইয়েছে, সেও ভাত খেয়েছে, ক্ষুধার্ত ছিল, তারপর তাকে পিটিয়েছে, তারপর আবার খাইয়েছে, তারপর তাকে পিটিয়ে একেবারে মেরেই ফেলেছে। তো এই যে মানবিক দিক, এটি কিন্তু উল্লেখ করার মতো, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা দেখেছি ছাত্রদের মানবিকতা এত বেশি যে একজন মানসিক ভারসাম্যহীন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এফএইচ হলে গিয়েছে। এখন বলা হচ্ছে যে মোবাইল চুরি করেছে সে, যে কারণে তাকে ধরেছে, সন্দেহ হয়েছে, তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে, তাকে মারা হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে উল্লাস করা হয়েছে মেরে। কিন্তু হাজার হাজার কোটি টাকা অনেকে পাচার করেছেন, অনেকে হাজার হাজার কোটি টাকা দেশের ব্যাংক থেকে, ব্যবসা বাণিজ্য থেকে লুণ্ঠন করেছেন। তারা কিন্তু বহাল তবিয়তেই আছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। তো এই যে ছাত্ররা এই সাধারণ এই মানুষটিকে পিটিয়ে মেরে ফেললো, যার কেউ নেই, আমরা এখন যা শুনেছি, তার বাবাও নেই, মাও নেই, ভাইও নেই, বোনও নেই, কেউ নেই, সবাইকে হারিয়ে সে এখন মানসিক ভারসাম্যহীন। তাকে বারবার বিভিন্নভাবে চিকিৎসা করানোর চেষ্টা করেছে আত্মীয় স্বজন, কিন্তু পারেনি। যে পথে পথে ঘুরে বেড়ায়, ক্ষুধার্ত অবস্থায় থাকে, এই সেই খেয়ে জীবন ধারণ করে। এফএইচ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কুক্ষণে যে সে গেল, কেন গেল? যদি সে চুরি করতে যায় ও যদি সেই কারো মোবাইলে হাত দিয়েও থাকে, তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া উচিত ছিল। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমাদের দেশে আমরা একটা ব্যাপক পরিবর্তন আশা করছি। সাধারণ মানুষ শান্তিতে ঘুমোতে চায়, দুইবেলা দুমুঠো খেতে চায়, নির্বিঘ্নে জীবনযাপন করতে চায়, সেটির প্রত্যাশা সবার মধ্যে আছে। কাজে মব জাস্টিসের নামে এইভাবে নির্বিচারে বা বিনা বিচারে মানুষ হত্যা, এটা কারোই কাম্য নয়। এখন যে আতঙ্কের সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ওই এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটাই হোক, কোনো ছেলে মেয়ের ছাত্রছাত্রীর আত্মীয় স্বজনরা সেখানে যেতে ভয় পাবে। যদি তাকে সন্দেহ করা হয়, যদি কোনো মেয়ের বা কোনো ছেলের বাবা, ভাই, বন্ধু কাউকে সন্দেহ করা হয়, তাহলে তো পিটিয়ে মেরে ফেলা হবে। একজন কাউকে সন্দেহ করলেই হলো বাকিরা এসে একসাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। খুবই ভালো কথা। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে হত্যাকাণ্ড ঘটেছে। তবে এটা সবার প্রশ্ন যে আমরা কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেই না, অথবা যাকে সন্দেহ করা হয় তাকে কেন ভালোভাবে বিচার বিশ্লেষণ করা হয় না, আইন নিজের হাতে কেন আমরা তুলে নেই, সেটি থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফএইচ হলে, সলিমুল্লাহ মুসলিম হলে যে ঘটনাটি ঘটেছে, অনেকেই বলেছেন এটি অত্যন্ত মানবিক। কারণ ছাত্রদের গুণাবলীর কথা যদি বলতে হয়, তাহলে তারা ওই মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে না খাইয়ে কিন্তু পিটিয়ে মারেনি, তাকে মৃত্যুর আগে তারা পেট ভরে ভাত খাইয়েছে, তার অন্নের ব্যবস্থা তারা করেছে। এতদিন এই ছেলেটির যে সমস্যা ছিল, যে অভাব ছিল, খাদ্যের অভাব, খাবারের অভাব, সেটি তারা পূরণ করেছে এবং তাকে এমন ব্যবস্থা করেছে চিরজীবনের জন্য আর তাকে কখনো খাবার গ্রহণ করতে হবে না। যাই হোক, বিষয়টি অন্যভাবে বললাম, কিন্তু এটি আমাদের কাম্য নয়, এটি প্রত্যাশিত নয়, এটি কেউ ভালো চোখে দেখছে না। এটি থেকে আমরা যেন বিরত থাকি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।